আমাকে যিনি হসপিটাল দিয়ে আসলেন না, ওই ভদ্রলোককে ট্রাই করছি। নাম্বার বন্ধ তো বন্ধই। আমার কাছে একটা চিঠি আছে। কিসের চিঠি, তুই আমাকে দিবি না? দাঁড়া, আমি আনছি। আমার স্কাই ব্লু কালার জিনিসটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। ওটা তো ভিজিয়েছি। হ্যাঁ, এটা বসো। শোনো, বাসটা মনে হয় ছাপতে একটু সময় লাগবে, আরো 15 মিনিট তো লাগবে। আমি তো ভালোই হয়েছে, আগে ভাগে চলে এসেছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। পানি নিয়ে আসে আর কিছু শুকনো খাবার নিয়ে আসে, তুমি বসো। জলদি জলদি যাবা আর জলদি আসবা। ওকে। আমি না আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, দেখো তো তোমার ব্যাগে রেখেছি কিনা। ওহ, থ্যাংক গড। আমি তো খুব টেনশন করছিলাম। থ্যাংক ইউ। হাসপাতাল থেকে ছাড় পেয়েছিলেন কদিন পর? পড়তে নেই, আমি কিন্তু আপনাকে খুঁজেছিলেন তাই তো? হুম। পেলেন তো? মানুষ মন দিয়ে কিছু চাইলে সৃষ্টিকর্তা না পাইয়ে রাখেন না। কিন্তু এভাবে এভাবে এতদিন পর দেখা হয়ে যাবে আমি ভাবিনি। কি ভেবেছিলেন? শিশুপুল আর কি হবে। আপনি কিন্তু ওদিন আরেকটু থাকলে। থাক, বাদ দিন। উনি কি করেন? চাকরি একটা পাইন হাউসে, ঢাকাতেই থাকি আমরা। আসলে বাবা মা আমাকে। বাহ, বেশ ভালো। আসলে আপনি সুখী হলেই তো সবাই সুখে থাকবে। সুখ, আমার মনে হয় কি জানেন, সব সুখে কেমন যেন একটা চিনচিনে ব্যথা থাকে, যেটা কখনো কখনো জেগে ওঠে আর মাঝে মধ্যেই মোচড় দেয়। আর এসব নিয়ে এত ভাবতে নেই। জীবনটা হচ্ছে একটা নদীর মতো, বয়ে নিয়ে যেতে হয়। এই নয় না, এক্সকিউজ মি, সিট E1? হ্যাঁ। না মানে আমার সিট E2। মানে লং জার্নিতে একটু জানালার পাশে বসে গেলে আমার জন্য সুবিধা। না, আপনি যদি এই সিটে বসতেন আমি জানালার পাশে বসতে পারতাম। সেটা তো আমিও পড়ে। না করবেন না, থ্যাংক ইউ। নয় না, 24। ঠিক আছে, এখানে আপনার নাম ও ফোন নাম্বারটা দিব। তেমন সিরিয়াস কিছু না, এই খুব ভয় পেয়েছিলেন। আপাতত আশঙ্কা মুক্ত, কিন্তু 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আসলে আমরা কিছু বলতে পারছি না। তো ডক্টর, এখন কি করব? আমি কিছু ওষুধ লিখে আছি, কোনোভাবে ওনাকে ডাকা যাবে। সব ঠিক হয়ে যাবে। বাড়িতে একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল। আমি রাসেট। ওই তুই কাঁদছো কেন? তোর বাবা স্ট্রোক করেছে সকালে। আচ্ছা মা, ঠিক আছে, আমি আমি এখনই রওনা হচ্ছি। কি ঝামেলা? আমার বাবাও কিছুক্ষণ আগে স্ট্রোক করেছে। আমি আসি। জি, প্লিজ। আপনি এই চিঠিটা ওর জ্ঞান ফ্রি লোকে দিবেন। এক্সকিউজ মি, রিমি, ওনাকে একটু দরকার ছিল। ওনার ডিউটি তো 2 ঘন্টা পরে, আপনি চাইলে এখানে বসে অপেক্ষা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত 4 দিন আগে আমি 207 নম্বর কেবিনে রোগী ভর্তি করি। ওনার নাকি রিলিজ হয়ে গেছে।
আচ্ছা, আপনি তো একটা ভুল তথ্য দিয়েছেন। ওনার নাম তো নয়না না, আমি ওকে নয়নাই ডাকি। চিঠিটা কি দিয়েছিলেন? ওনার ছোট বোনের হাতেই দিয়েছে। কোনো সমস্যা নেই, আপনার সাথে যোগাযোগ করবে। আপনাদের কি পালিয়ে বিয়ে? না, তেমন কিছু না। হাসি জি। ওর সিমটা আমার একটু লাগবে। আর ভালো সেদিন আমারও লেগেছিল। জানালার পাশের সিটটি ছেড়ে দেয়া, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা, ঘুমের ঘরে আমার কাঁধে আপনার মাথা রাখা। সবকিছুই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার প্রতি আপনার যত্ন। ঠিক মানুষটা চিনতে ভুল করিনি, জানাতে পারিনি আমার ভালো লাগার কথা। আপনিও বুঝতে পারেন না, আপনিও হারিয়ে গেলেন। কেমন লাগছে আপনার? আপনার হাজবেন্ড ইম্পর্টেন্ট কাজে বাইরে আছে। এই জন্যই রাতে যাতায়াত গল্প কর। যদি এর চেয়ে বড় কিছু হয়ে যেত, বড় কিছু তো ভাবে তো ভালো ভাবে বাসায় নিয়ে খাচ্ছি। আপনি এই শক্তি আপনার মেডিকেল হসপিটাল থেকে বলছি। রিমি নামের একজন নার্স আছে না, আমি একটু ওনার সাথে কথা বলতে চাচ্ছি। আমি কিছুদিন আগে আপনাদের ওখানে অ্যাডমিটেড ছিলাম। আমাকে যিনি নিয়ে এসেছিলেন না, উনি কি আর হসপিটালে গিয়েছিলেন? উনি কোনো নাম্বার বা কিছু দিয়ে গিয়েছেন? উনি যদি আরেকবার আসেন তাহলে আর এই নাম্বারটা একটু ওনাকে দিয়ে দেবেন। আচ্ছা, উনি কি আর এসেছিলেন? সেদিন থেকে কেন আর আসেনি? দয়গণ সবার দৃষ্টি আকর্ষণ করছি, উজান ভাটি রেস্টুরেন্টে উপস্থিত হয়েছি। বিরতি 25 মিনিট, মালামাল নিজ নিজ দায়িত্বে রাখবেন। তুমি নামো, তুমি নেমে হোটেলে ঢুকে ডান দিকে বসো। একটা প্রশ্ন ছিল, জি বলুন। আপনি আমাকে ভুল নাম্বার দিয়েছিলেন কেন? কই না তো। প্রেসক্রিপশনে যে নাম্বারটি লেখা ছিল সেটা তো বন্ধ ছিল। আমি প্রতিদিন কবলে 2বার করে নাম্বারটাতে কল দিয়ে দেখাচ্ছি। আমার বাবা সেদিন স্ট্রোক করেছিলেন, আমাকে যেতে হয়েছিল। আমি আবার 4 দিন পরে ফিরে এসেছিলাম। আপনার রিলিজ হয়ে গেছিল, কারণ আমারই নাম্বার ছিল। মানে সেলফোনটা তো ডাকাত নিয়ে গিয়েছিল না, আমি আর সিমটা তুলতে পারিনি। আর আমি তো আপনাকে সবকিছু চিঠিতে লিখে দিয়ে এসেছিলাম। সেটা আমি পেয়েছিলাম 12 দিন পর। আমাকে যিনি হসপিটাল দিয়ে আসলেন না, ওই ভদ্রলোককে ট্রাই করছি। নাম্বার বন্ধ তো বন্ধই। আমার কাছে একটা চিঠি আছে। কিসের চিঠি? তুই আমাকে দিবি না? দাঁড়া, আমি আনছি। আমার স্কাই ব্লু করা জিনিসটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। ওটা তো ভিজিয়েছি। শিখলে এখানে কি? আমাকে ক্ষমা করবেন, আমার বাবা আজ সকালে স্ট্রোক করেছে, তাই যেতে হচ্ছে। আবার দেখা হবে আমাদের। আপনার নামটা কি আমি জানি না, নিচে আমার বোনের নাম্বার দিলাম। শেষ 3টে ডিজিট আপনাকে খুঁজে পাইনি তো কি হয়েছে? আপনাদের 2টি জিনিস সব সময় আমার সাথে থাকবে।